দেশজুড়ে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রকোপ। হামের উপসর্গ নিয়ে সিলেট, বরিশাল ও রংপুরে আজও ৩ শিশুর মৃত্যু হয়েছে। গেল ২ মাসে হামে মৃত্যুর সংখ্যা 450 ছাড়িয়েছে। সন্দেহজনক হামরোগের সংখ্যা ৫৬,০০০-এর বেশি, আর নিশ্চিত হামরোগের সংখ্যা ৭,৫০০ ছাড়িয়েছে। ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১,০২৮ জন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ পর্যন্ত নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে, আর হাম সন্দেহে প্রাণহানি ৩৮৯ জনের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, আমাদেরকে জানাবেন যে হামের প্রকোপ তো বাড়ছে, কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন? আমি এখন মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছি। আপনি যেমনটি বলছিলেন যে হামের প্রকোপ বাড়ছে, এর মধ্যে চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। বেশ কয়েকবারই তাদের সাথে আমরা কথা বলেছি। চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে ভ্যাকসিনের বিকল্প নেই। ভ্যাকসিন যদি না দেয়া থাকে তাহলে তাদের বাচ্চাদেরকে হাম আক্রান্ত করবে, এমনটাই স্বাভাবিক। ভ্যাকসিনের পরে চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে সচেতনতার কারণেও হাম আক্রান্ত একটা শিশু যখন খুবই কঠিন সময় পার করে, সচেতন থাকলে আসলে সেখান থেকে উত্তরণ সম্ভব বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আরও একটি বিষয় চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে পুষ্টি। শিশু এবং শিশুর মা যদি অপুষ্টিতে ভোগেন তাহলে আসলে ওই হাম আক্রান্ত শিশুর মৃত্যু থেকে ফিরে আসা কঠিন থেকে কঠিনতর হয়ে যায়, এমনটি আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি আসলে এখন মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছি। এখানে আমার চারপাশে যারা আছেন সকলেই আসলে হাম বা হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছেন। কাশি, জ্বর, নিউমোনিয়া বা বমি, এইসব লক্ষণ নিয়ে আসলে তারা প্রথমে এখানে এসেছেন। এদের মধ্যে আসলে যাদের ক্রিটিক্যাল অবস্থা বা গুরুতর অবস্থা তাদেরকে আইসিইউতে পাঠানো হয়েছে। আমরা সকালে একজনের সাথে কথা বলছিলাম, আসলে তারা এমন একটি সময়ে আসলে এসেছেন যেখান থেকে আসলে উত্তরণ খুবই অসম্ভব বা ক্রিটিক্যাল। চিকিৎসকরা আমাদেরকে সেটিই জানিয়েছেন যে আসলে যখন একটি বাচ্চার অবস্থা গুরুতর হয়ে যায় তখন যদি তার অভিভাবকরা হাসপাতালে আসে তাকে আসলে সারভাইভ করানো চিকিৎসকদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। এই জন্য সচেতনতার বিকল্প নেই, একই সাথে বাচ্চাদেরকে ভালো এবং পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ছিল মহাখালী ডিএনসিসি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তোমার ইমন, ধন্যবাদ আপনাকে।